মোহাম্মদ জিন্না কবির মানিকগঞ্জ থেকে নির্বাচিত সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এই পবিত্র সংসদে প্রথমবারের মতো কথা বলার আগে এই সংসদে বাংলাদেশের ভোটারদের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে এই হাউজে এসেছেন তাদের সবাইকে আমার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ 1, ঘিওর, দৌলতপুর, শিবলয় 3টি উপজেলা, এই 3টি উপজেলার সকল মানুষের পক্ষ থেকে আজকের যার নেতৃত্বে দীর্ঘ 15টি বছর আন্দোলন সংগ্রাম করে আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি, আমি আমার পক্ষ থেকে, আমার নির্বাচনী এলাকার পক্ষ থেকে সেই বিপ্লবী প্রধানমন্ত্রী আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান সহ সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি অত্যন্ত দুঃখের সহিত, মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি মানিকগঞ্জের এই 3টি উপজেলায় বিগত 15 বছর মানুষের ভাগ্যের কোনো পরিবর্তনের জন্য কোনো কাজ হয়নি। 22টি ইউনিয়ন, 3টি উপজেলা, তার 8টি উপজেলায় প্রতি বছর এই 8টি উপজেলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ প্রাকৃতিক দুর্যোগ, প্রতি বছর বন্যায়, প্রতি বছর ঝড়ে, প্রতি বছর অগ্নিকাণ্ডে এই এলাকার প্রান্তিক মানুষগুলো দুর্বিষহ জীবনযাপন করে, প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে তারা জীবনযাপন করে, তবু হার মানে না। আমার এই হাউজে আজকে মাননীয় স্পিকারের মাধ্যমে মন্ত্রী মহোদয়ের কাছে আমার আহ্বান থাকবে, এই 3টি উপজেলার প্রায় 4 লক্ষাধিক মানুষের জীবনকে সুন্দর সার্থক করার জন্য পরিকল্পিতভাবে পদ্মা যমুনা নদীকে স্থায়ী শাসন করে বিস্তীর্ণ চর এলাকাকে একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র গড়ে তুলে এই এলাকা সহ পুরা মানিকগঞ্জ সহ সকল মানুষের কর্মসংস্থান, উন্নত চিকিৎসা, উন্নত পড়াশোনা এবং যোগাযোগের ব্যবস্থা করার জন্য আমি আজকের এই হাউজে আহ্বান জানাচ্ছি মন্ত্রী মহোদয়কে এবং স্পিকারের মাধ্যমে আমি জানাচ্ছি, আসুন আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের যে লক্ষ্যের একটি স্লোগান ছিল, জনগণের পাশে থাকুন, জনগণকে পাশে রাখুন, এই কর্মসূচির মধ্য দিয়ে আমি চাচ্ছি আমার এলাকার এই তৃণমূল এবং প্রান্তিক মানুষের মাঝখান দিয়ে আমরা এটাকে সারা বাংলাদেশে তুলে ধরতে চাচ্ছি। বিএনপি জনগণের সাথে ছিল, জনগণের সাথে থাকবে, জনগণকে পাশে রাখবে, এই স্লোগানটা বাস্তবায়ন করার জন্যই আমার এই নির্বাচন